অবৈধ মনোনয়নের প্রতিবাদে আজকে বিশাল মানববন্ধন হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাকে একজন চাঁদাবাজ হিসেবে জানে। কিশোরগঞ্জের এই সদর সিট বিএনপি পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সমস্ত কিশোরগঞ্জে 20 কিলোমিটার মানববন্ধন আমাদের শুরু হয়েছে। সাদুল্লাহ থেকে 1400 বাজার পর্যন্ত আমরা সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে অনুরোধ করব, যেখানে একটু জাম বেড়েছে একটু ধৈর্য ধরার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা যে 20 কিলোমিটার মানববন্ধন করলাম, আপনারা ঘোষণা করতে চাই যে বিতর্কিত নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনেশন আগামী কালকের মধ্যে বাতিল করতে হবে। ব্যাপারে তৃণমূল থেকে আমরা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ এই অবৈধ মনোনয়নের প্রতিবাদে আজকে বিশাল মানববন্ধন হচ্ছে। মানববন্ধনে আমরা শান্তিপূর্ণভাবে করছি এবং এই বার্তাই দিচ্ছি যে এই মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করে আমাদের মধ্যে যে 4 জন আছে তাদের একজনকে বেছে নিলেই আমরা এই প্রতিবাদ বন্ধ করে দেব। অন্য প্রতিবাদ এমন এক সময় করছি যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারেক রহমান সাহেব আগামী 25 তারিখ আসবেন। এসব চিন্তা ভাবনা করে আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে যদি এই নমিনেশন বন্ধ না হয় তাহলে কিশোরগঞ্জের এই সদর সিট বিএনপি পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আপনারা সকলেই জানেন, কিশোরগঞ্জ হুসেনপুরের আপামর জনসাধারণ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাকে একজন চাঁদাবাজ হিসেবে জানে। তার বহু চারিত্রিক দুষ্কৃতি রয়েছে। তাকে কিশোরগঞ্জ মানুষ একজন দখলবাজ হিসেবে জানে, একজন অশিক্ষিত মূর্খ লোক হিসেবে জানে। প্রিয় বন্ধুরা, এই প্রার্থীর দ্বারা এই আসনে বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না। আর সম্ভব হবে না বলেই জাতীয়তাবাদী আদর্শকে যারা ধারণ করেন, যারা পছন্দ করেন, সকল শ্রেণী পেশার লোকজন এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছে। আমাদের সকলের প্রাণের দাবি, আমাদের মধ্য থেকে যাকে যোগ্য মনে হয়, আমাদের মধ্য থেকে যাকে কর্মঠ মনে হয়, জনগণের কল্যাণ করতে পারবে মনে হয়, তাকেই মনোনয়ন দিয়ে এই আসনটিকে উদ্ধার করার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো। বন্ধুরা আমার,